আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতদিন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মীয় বিশ্বাস এবং খাতামান নাবিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিষয় ইত্যাদি নিয়ে এখানে ধারাবাহিকভাবে এতদিন আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মৌলানা ফিরোজ আলম সাহেব। আমি আশা করব উনি আমাদেরকে এই বিষয়টি পরিষ্কার করবেন এবং এই ব্যাপারে উত্তর দিবেন। এর পূর্বে আমি বলতে চাই যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং যীশু খ্রিস্ট একই ব্যক্তি, এই ধারণাটা এখনও অনেকের মধ্যে দানা বাঁধেনি। আবার তার জন্ম মৃত্যু এই ব্যাপারটা একটা কোহেলিকায় পরিণত হয়েছে বর্তমানে। হযরত মরিয়মের গর্ভে বিনা পিতায় যিশুর জন্ম, এ নিয়েও নানা কিংবদন্তির দানা বেঁধেছে। তে আবার মৃত্যু নিয়ে আর থেকে অনেক কোহেলিকা হয়েছে, অনেক বেশি। তো আমি মৌলানা সাহেবকে প্রশ্ন করব যে এই বিষয়টা নিয়ে অনেকে বলে যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না মরে গেছেন, এ নিয়ে এত বিতর্ক কেন, বা এটা নিয়ে এত মাথা ব্যথা কেন, আর এটা এত গুরুত্ব কেন? আমি ওনাকে অনুরোধ করব যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে যাবার আগে এর গুরুত্ব, এই বিষয়টি আমাদেরকে পরিষ্কার করার জন্য। জাযাকুমুল্লাহ। দর্শক মণ্ডলী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন এবং মৃত্যুর বিষয়টি মূল আলোচ্য বিষয় আমাদের আজকের অধিবেশনে এবং এরপর কয়েকটি অধিবেশনে বিষয়টা গড়াবে। হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি সত্যিকার অর্থেই একান্ত গুরুত্বপূর্ণ। অনেকেই হেলায় বলে বসে যে তিনি জীবিত থাকলে বা মৃত্যুবরণ করলে আমাদের কি যায় আসে, যাতে আমাদের সাথে কোরআন আছে, হাদিস আছে, আর তাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার কি, এটি অনেকেই বলে সত্যিকার অর্থে। তো এই বিষয় সম্পর্কে স্মরণ রাখতে হবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ঠিক এত হালকা দৃষ্টিতে দেখেননি যেভাবে কিছু মানুষ বলে থাকে, এবং যারাই বলে তারা আসলে অবুঝ এবং অবোধ বলতে হবে আমাকে। কেননা কোরআন শরীফ যদি ভালো করে মানুষ পড়ে তাহলে সে স্পষ্টভাবে কোরআনে অনেক আয়াত এমন দেখবে যেই আয়াতে স্পষ্টভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার উম্মতের সংশোধনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে কিছু সংশোধনকারীর আগমনের খবর সে দেখতে পাবে। একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, যাকে ইসলামী পরিভাষায় হাদিস বলা হয়, অগণিত হাদিস এমন রয়েছে সিয়াসিত্তার বইতে এবং অন্যান্য হাদিসের বইতে, যার সংখ্যা মানে যদি আমরা গুনতে যাই হাজারেও পৌঁছতে পারে। এই ধরনের এত অগণিত হাদিস এ বিষয় সম্পর্কে হাদিস বিশারদেরা সংগ্রহ করেছেন এবং সংকলন করেছেন, নিজেদের বইতে সংরক্ষণ করেছেন। তাই এটি এত হালকা বিষয় নয়, এমন একটা বিষয় নয় যা নিয়ে মাথা না ঘামালেও চলে। বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে উম্মতের সংশোধনের জন্য আগমনকারী ব্যক্তির বেশিরভাগ ক্ষেত্রে যে নাম ব্যবহার করেছেন সেটি হলো ঈসা ইবনে মারিয়াম। তিনি বলেছেন যে ঈসা ইবনে মারিয়াম আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন। আবার কোন হাদিসে তাকে মাহদি উপাধি দিয়েছেন। আবার কোন হাদিসে একাত্রে বলেছেন যে মাহদি এবং ঈসা আসলে একই ব্যক্তি। বিভিন্ন রোগের চিকিৎসার নিরিখে তাকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন টাইটেল তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। তো মূলত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে তিনি বেশিরভাগ ক্ষেত্রে ঈসা ইবনে মারিয়াম উপাধিটা উম্মতের শেষ যুগে সংশোধনকারীর জন্য ব্যবহার করেছেন। এবং এ বিষয়ে এত গুরুত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি হাদিসে তো আছে, মানে এত স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে কাইফা তাহলিকু উম্মাতুন আনা ফি আউয়ালিহা ওয়াল মাসীহু ফি আখিরিহা। যে এই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে হাদিস অনুসারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এক সময়ে উম্মতের নৈতিক অবক্ষয়ের খবর দিয়েছেন, নৈতিক অবক্ষয়ের সংবাদ দিয়েছিলেন।
এবং হুজুর হাসান স্পষ্টভাবে বলেছেন যে নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে আমার উম্মত অনেক অধপতিত হবে এক যুগে, কিন্তু খোদা তাআলা তাকে এই সংবাদও দিয়েছেন যে এই উম্মত ধ্বংস হবে না। আর ধ্বংস না হওয়ার তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এর সাধুবাদ এবং এর প্রশংসা ভাজন করেছেন দুই ব্যক্তিত্বকে। উম্মতের প্রথম দিকে স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উম্মতের শেষ প্রান্তে তিনি বলেন যে মসিহ ইবনে মারইয়াম আসবেন আমার উম্মতকে রক্ষা করার জন্য। তো এই দিক থেকে এই বিষয়টা একান্ত গুরুত্বপূর্ণ, এই কথা মানতে হবে। এটি ভিন্ন বিষয় যে পূর্বের মসিহ ইবনে মারইয়াম আসবেন নাকি অন্য কোনো ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহ ইবনে মারইয়াম উপাধি দিয়েছেন, সেটি আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর পূর্বে যে ঈসা ইবনে মারইয়াম ইসরাঈলী এবং ইহুদিদের ভিতর প্রেরিত হয়েছিলেন তার আসার কথা বলেননি, বরং তার উম্মতের ভিতর জন্মগ্রহণকারী এক সংস্কারক এবং এক সংশোধনকারীকে তিনি মসিহ ইবনে মারইয়াম উপাধি দিয়ে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ, আমরা এখন যে প্রশ্নটার সাথে আমাদের আলোচনার সম্পর্ক সেটি হলো যে এত গুরুত্বপূর্ণ কেন এটি? গুরুত্ব এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি না আসলে উম্মত ধ্বংস হয়ে যেত বা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তো আল্লাহ তাআলা তাকে খবর দিয়েছেন যে এই উম্মত ধ্বংস হতে পারে না। তার কারণ হলো এই উম্মতের প্রথম দিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মহান শিক্ষক ছিলেন, আর শেষ দিকে হযরত ঈসা ইবনে মারইয়ামের মতো গুণাবলী নিয়ে এক ব্যক্তির আবির্ভাব হবে যিনি এই উম্মতকে পুনরায় ধ্বংসের কিনারা থেকে টেনে নিয়ে আসবেন। যে বিষয়টা হাদিসে অন্যভাবেও রাসূলুল্লাহ বলেছেন যে ঈমান সুরাইয়াতে চলে গেলেও সেখান থেকে এক ব্যক্তি সেই ঈমানকে পৃথিবীতে নিয়ে আসবে। এই বিষয়টা এরকমই, মানে ধ্বংসের কিনারা থেকে নিয়ে আসার মতো বিষয় এটি। তো এটি হলো আসলে এই বিষয়টার আর গুরুত্বের একটা দিক যা আমি তুলে ধরেছি। এই সম্পর্কে আরও অনেক কিছু বলা যায়, কিন্তু আপাতত এই প্রশ্নের উত্তরে মনে হয় এই এতটাই এখানে আমাদের সীমিত থাকতে হবে, আর এটিকে আর বাড়াবো না। আচ্ছা মৌলানা সাহেব, আমরা জানি যে এই হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেকে লেখালেখি করেছেন, অনেক গবেষণা হয়েছে। তা আমি জানতে যাব আপনার কাছে যে এই ধারণাটা কোত্থেকে এসলো, যে ঈসা আলাইহিস সালামের যে ধারণাটা এটা কোথা থেকে প্রথম সূত্রপাত হয়েছে, সেটা আপনি একটু পরিষ্কার করে আমাদেরকে বলবেন কি? হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতে আবির্ভূত হওয়ার ধারণা বলছেন নাকি তার আকাশে যাওয়ার কথা বলছেন? আকাশে যাওয়ার ধারণাটা। আকাশে যাওয়া সম্পর্কে অনেকে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে চৌথ আসমানে জীবিত রেখেছেন এবং উনি আকাশে এখন পর্যন্ত জীবিত আছেন, যদিও উনি মানুষ রূপী রাসূল ছিলেন। ঠিক আছে, তো হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়ার যে বিশ্বাস আছে তার সম্পর্কে এই সম্পর্কে আমাদের স্মরণ রাখতে হবে যে পূর্বের আলোচনার সাথে আসলে এই সম্পর্ক আছে। পূর্বে আমরা বলেছি এর গুরুত্ব কি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের। তো আকাশে যাওয়ার ধারণাও আসলে যখন কোনো ভবিষ্যৎবাণী থাকে নবীর পক্ষ থেকে, পূর্বের নবীর পক্ষ থেকে উম্মতের জন্য, তখন সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতাকে মানুষ বিভিন্নভাবে দেখতে চায়। অধিকাংশ মানুষ সেটিকে আক্ষরিক রূপ দিয়ে থাকে যে দৈহিকভাবে আক্ষরিকভাবে সেটি পুরা হবে, অথচ নবীর ভবিষ্যৎবাণী বেশিরভাগ ক্ষেত্রে তার ভিতর রূপক অর্থ থাকে, রূপক পয়গাম থাকে, আর সেটি রূপকভাবে পুরা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আক্ষরিকভাবে তা পুরা হয় না, কারণ আক্ষরিকভাবে পুরা না হওয়ার ভিতরও যুক্তি আছে। কারণ যারা স্বার্থান্বেষী মহল আছে, প্রায় সময় দেখা গেছে ধর্মের জগতে যে যখন কোনো ব্যক্তির নাম নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আগত ব্যক্তির নাম এটি হবে, তখন অনেক মিথ্যাবাদী সেই নাম ধারণ করে সেই ব্যক্তি হওয়ার দাবি করে বসে, আর এটি ধর্মের ইতিহাসে ঘটেছে। তো এখানেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ভবিষ্যৎবাণী করেছেন সেটি আসলে হাদিস এবং কোরআন অনুসারে, তো আমি বললাম যে কোরআন হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে আছে, কোরআনের আয়াত, যে আয়াত অনুসারে উম্মতের সংশোধনের জন্য কারো আসার অবশ্যই স্পষ্ট খবর আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের সংশোধনের জন্য এক ব্যক্তির কথা বলে গেছেন, খবর দিয়ে গেছেন। তো এছাড়া এবং এখানে এই বাক্যের সাথে, পুরো বাক্যের সাথে এই অংশ যোগ করা উচিত যে তার নাম তিনি ঈসা ইবনে মারইয়াম রেখে গেছেন, যে আমরা পূর্বেই বলেছি।
এই কারণে অনেকেই ধরে নিয়েছে যে ঈসা ইবনে মরিয়ম অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর পূর্বে যে মসিহ এসেছিলেন তার নাম ব্যবহার করেছেন। তার হয়তো এর অর্থ হলো যে পূর্বের মসিহ এখনো জীবিত আছেন, আল্লাহ তাকে উঠিয়ে রেখেছেন কোনো জায়গায় আমার এই উম্মতের ভিতর প্রেরণের জন্য। এখান থেকেও এই যে ধারণা, এই বিশ্বাস দানা বেঁধেছে যে আসলে পূর্বের মসিহ ইবনে মরিয়ম আসবে। এর সাথে আরেকটা সমস্যা যোগ হয়েছে, বাইবেলেও কিন্তু হযরত ঈসা ইবনে মরিয়মের দ্বিতীয় আগমনের খবর আছে। বাইবেলের বিভিন্ন আয়াত আপনি দেখবেন যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তার সামনে উপস্থিত জনতাকে সম্বোধন করছেন, বলছেন যে এই প্রজন্ম মারা যাওয়ার পূর্বেই তোমরা আমাকে আবার পৃথিবীতে মেঘমালার ভিতর থেকে নাযিল হতে দেখবে পৃথিবীতে। তো এখান থেকেও অনেকে ধরে নিয়েছেন যে আচ্ছা, এখান তো পূর্বের মসিহর আগমনের কথা বলা হচ্ছে। তো এইভাবে একের পর এক ভুল ধারণা, ভুল বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে পুরা করার জন্য মানুষ হৃদয়ে পোষণ করতে থাকে, বই পুস্তকে স্থান পেতে থাকে, আর সেটি বংশ পরম্পরায় চলে আসছে। এর সাথে আরও সমস্যা যোগ হয়েছে, যখন ইসলামের প্রসার আরম্ভ হয়ে যায় সর্বত্র, চতুর্দিকে প্রবল কি বলবো স্রোতের মতো মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে, সেই সময় খ্রিস্টানদের ভিতর থেকে অনেক মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। যে সমস্ত খ্রিস্টানেরা পূর্ব থেকে এই ধারণা পোষণ করে আসছিল যে ঈসা ইবনে মরিয়ম তো আকাশ থেকে আসবেন, এই খবর উনি দিয়ে গেছেন। আর মুসলমানদের ভিতরেও দেখা যায় যে ঈসা ইবনে মরিয়মের খবর আছে, যে ঈসা ইবনে মরিয়ম আসবে। তখন তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস এদের সাথে মিলিত হয়ে এই ভ্রান্ত বিশ্বাসকে আরো জোরদার করেছে যে আসলে ঈসা ইবনে মরিয়ম আসবে। বাইবেলেও লেখা আছে, আমাদের হাদিসেও আছে, ঈসা ইবনে মরিয়ম নাম আছে। তো এইসব মিলিয়ে মুসলমানরা ধরে নিয়েছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংশোধনের জন্য যে ব্যক্তি আসবেন তিনি মরিয়মের পুত্র ঈসা, যিনি 2000 বছর পূর্বে ফিলিস্তিনে যার আগমন হয়েছিল বা ইসরায়েলে যার আগমন হয়েছিল। এছাড়া আরও অনেক কারণ দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে আপনি দেখবেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতর যে সমস্ত রোগ ব্যাধি দেখা দেবে, সেই রোগ ব্যাধির ইহুদিদের ভিতর যে সমস্ত রোগ ব্যাধি ছিল, দুর্বলতা ছিল, সেইগুলোর সাথে অবিকল মিল থাকবে। আক্ষরিক অর্থে মানুষ ভবিষ্যৎবাণীকে নেবে যেভাবে ইহুদি উম্মত নিয়েছিল। ইহুদি উম্মতের সাথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে সাদৃশ্য, সেই কথাটা বললে হয়তো অনেকেই দুঃখ পেতে পারেন, অনেকে রাগ করতে পারেন যে উম্মতে মুহাম্মদিয়াকে, এত বড় উম্মত, খায়রে উম্মত, তাকে ইহুদিদের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু আমি কথা বলতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটি আমার ভাষা না বা আমার কথা না। স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুঃখ করে বলেছেন যে ইহুদি 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরও অধপতিত হবে, 73 ভাগে ভাগ হয়ে যাবে। আর এমনকি পায়ের জুতোর সাথে তিনি তুলনা করেছেন, পায়ের জুতো যেভাবে একটি অন্যটির সাথে মিল রাখে, রাসূলুল্লাহ বলেছেন যে সেই ধরনের মিল থাকবে। আর এমনকি হাদিসে এমন এমন শব্দ আছে সেগুলো বলতে আমি লজ্জা পাই, কিন্তু আল্লাহর নবী লজ্জা পেতেন না। তাকে তিনি আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ পেয়েছেন তা বলে গেছেন, এবং যারাই হাদিস পড়ে তারা জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে ইহুদি মতো এই উম্মত বাহ্যিকতার পূজারী হবে। ইহুদি উম্মতের সাথে এই ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও মিল আছে। আপনি জিজ্ঞেস করেছেন যে বিশ্বাসটা কোত্থেকে এলো, ধারণাটা কোত্থেকে এলো, কোত্থেকে সূত্রপাত হলো এটা। তো ইহুদি উম্মতের যে বিশ্বাস ছিল, তাদের ভিতর ঈসা ইবনে মরিয়মের বা মসির আসার খবর ছিল। তা ঈসা ইবনে মরিয়ম না, মসির আসার সংবাদ ছিল ইহুদি উম্মতের ভিতর। তারা এক ব্যক্তি যখন মসিহ হওয়ার দাবি করলো সেই উম্মতের ভিতর, তার সামনে একটা প্রশ্ন রাখলো যে তুমি ঠিক আছে, তোমাকে মানবো, তো মসিহ, তুমি আমাদের পরিত্রাতা, কিন্তু তোমার আসার আগে তো এলিয়া আসার কথা। এলিয়া কোথায়? তো এলিয়া আসার ভবিষ্যৎবাণী বাইবেলে ছিল, এখনো আছে,
বাইবেলের পুরাতন নিয়মে, মালাকি নবীর কিতাবে, যে ইহুদিদেরকে মুক্ত করার জন্য এলিয়া আসবেন, যে এলিয়া রথে চড়ে আকাশে চলে গেছেন, এখনও আকাশে আছেন। তিনি আসবেন ইহুদি উম্মতের পরিত্রাতা হিসেবে, উম্মতকে মুক্ত করার জন্য। তারা এই প্রশ্ন ছুড়ে দিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, যে তোমাকে মানবো, আগে এলিয়াকে নিয়ে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, একজনকে সামনে রেখেছেন আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে, যার নাম ছিল ইয়াহিয়া। বললেন যে এই হলো এলিয়া, ইচ্ছা হয় মানো, না হয় অস্বীকার করো, তোমাদের ব্যাপার। অবিকলে কি অবস্থা মুসলমানদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহর পক্ষ থেকে এক ব্যক্তি আসলেন, দাবি করলেন, তখন তারা বলল যে আগে ঈসাকে তো নিয়ে আসো আকাশ থেকে। তো হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বলেছেন যে পূর্বের ঈসা মারা গেছেন, আল্লাহ তাকে খবর দিয়েছেন, সেই ঈসা আমি, ইচ্ছা হয় মানো, না অস্বীকার করো। তো এই যে মিল আর এই যে 100% সাদৃশ্য, এটিও আর একটা কারণ এই বিশ্বাস এই উম্মতের ভিতর প্রবেশ করার। এটি আরেকটা রাস্তা। আপনি জিজ্ঞেস করেছেন বিশ্বাস কোত্থেকে আসে, তো এই ধারণা যে সৃষ্টি হওয়ার ছিল, এটি আসলে ভবিষ্যৎবাণীর ভিতর প্রচ্ছন্ন ছিল। এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীতে, যে উম্মতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তো এটি উম্মতের জন্য। তো এই ক্ষেত্রে যদি পূর্বের উম্মতের সাথে সাদৃশ্য না হয়, তাহলে সাদৃশ্য কমপ্লিট হয় না। এই পয়েন্টটা স্পষ্ট হওয়া উচিত। উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে গেছেন, সেটি ছিল এক সংস্কারকের আশা। তো সংস্কারকের ব্যাপারে পূর্বের ইহুদিরা যে ভুল করেছিল, এখানে যদি সেই ভুল ভ্রান্তি সৃষ্টি না হয়, তাহলে সাদৃশ্য কমপ্লিট হয় না, পারফেক্ট সাদৃশ্য না, সেটি পারফেক্ট রিজেম্বলেন্স না। তাই এখানে 100% সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি পূর্বের উম্মতের সাথে এই উম্মতের। তো এই কারণেও এই বিশ্বাস এখানে সৃষ্টি হওয়ার ছিলই, যে পূর্বের ঈসা আকাশে চলে গেছেন, তিনি আকাশে বসে আছেন, আকাশ থেকে আসবেন। তো কোরআন, হাদিস, বাইবেল এবং এই ধরনের ভবিষ্যৎবাণীগুলোই আসলে এগুলোকে না বোঝার, ভবিষ্যৎবাণীকে দায়ী করছি না, ভবিষ্যৎবাণীকে না বোঝার কারণে, ভুল অর্থ করার কারণে বা স্বার্থের কারণে অনেকেই ভুল ব্যাখ্যা করে এই তারা ভুল রাস্তা অবলম্বন করেছে, বেছে নিয়েছে এই ব্যাপারে। তাহলে এখানে আরেকটি প্রশ্ন আমরা আসে, যেটা হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের যে বিতর্ক, এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাদের এই সম্বন্ধে কি ধারণা ছিল, সেটা কি একটু বলবেন আপনি? সে বিষয়ে অবশ্যই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস তো অবশ্যই কোরআনে খোদা তাআলা যা নাজিল করেছেন, কোরআনের আয়াত সম্মত বিশ্বাসী ছিল। কোরআনের শিক্ষার বহির্ভূত বিশ্বাস হতেই পারে না। কোরআনে এরকম অগণিত আয়াত আছে, মানে স্কোর্স অফ ভার্সেস কোরআন শরীফে আছে, যেগুলোতে আল্লাহ তাআলা পূর্বের সকল নবীর মৃত্যুর খবর দিয়েছেন। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্য যে কোনো নবীর তুলনায় বেশি বার হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর খবর দিয়েছেন। আর এটি অদ্ভুত বিষয় যে অন্য কোনো নবীর মৃত্যুর বিষয়কে এত বেশি আল্লাহ তাআলা কোরআন শরীফে উঠাননি, বা এত বিতর্ক হয়নি, তা অন্য কোনো নবীকে নিয়ে এত বিতর্কও হয়নি। এই জন্যই আল্লাহ তাআলা এটা নিয়ে হযরত মুহাম্মদ বেশি করে অবিকল। কারণ এটি যে খোদা তাআলার যে পবিত্র জ্ঞান আছে, আলিমুল গায়েব হওয়ার যে তার সিফত আছে, বৈশিষ্ট্য আছে, তার সেই দৃষ্টিকোণ থেকে খোদা তাআলার কাছে সবই বর্তমান। তিনি জানেন যে ভবিষ্যতেও কি হবে। সেই কারণে এই বিষয়টাকে আমরা মনে করি যে এই কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে এতবার তার মৃত্যুর কথাকে বারবার উঠিয়েছেন, বুঝিয়েছেন, মানুষ যেন হৃদয়ে সেটিকে গেঁথে নে, হৃদয়ে স্থান দেয়। আর এই ভুল হওয়ার ছিল কোরআনের আয়াত থেকে বোঝা যায়। তো কোরআনের আয়াত নিয়ে তো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করবই, যে কোরআনের অগণিত আয়াত থেকে এটি প্রমাণিত হয় যে বহু আয়াত থেকে প্রমাণিত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইসরায়েলি মসিহ ইবনে মরিয়ম ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তা পরবর্তী অধিবেশনগুলোতে নেব ইনশাআল্লাহ। কিন্তু এখানে
প্রথম যুগের মুসলমানদের কি বিশ্বাস ছিল, আপনি সাহাবাদের কেমন বিশ্বাস ছিল তা জানতে চাচ্ছেন। তো এই সম্পর্কে স্পষ্ট হওয়া উচিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টভাবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা বলে গেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, হাদিসেও আছে, কোরআনের আয়াতের ভিত্তিতেই তিনি বিশ্বাস পোষণ করতেন। হযরত আবু বকর, ওমর এবং প্রথম সারির যে সমস্ত সাহাবী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদেরও একই বিশ্বাস ছিল। তারা সকলেই হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাস করতেন এবং অন্যান্য সাহাবীদেরও বিশ্বাস একই ছিল। প্রথম যুগের সাহাবীদের ভিতরে এই বিষয়ে আপনি কোনো ব্যতিক্রম দেখবেন না। আর এমনকি আমরা বুখারী শরীফে পড়েছি, আমরা জানি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তো ইজমা হয়েছে সাহাবীদের ভিতর হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে। আপনার সেই ঘটনা নিশ্চয় মনে থাকবে, মৃত্যুকালীন ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন সাহাবাদের ভিতর যে দুঃখের কারণে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসময় পৃথিবী ত্যাগের কারণে যেই একটা ভয়াবহ দুঃখের স্রোত সর্বত্র প্রবাহিত হয়, অনেক মুসলমান দুঃখের আতিশয্যে তাদের স্বাভাবিক চিন্তাশক্তি হারিয়ে ফেলে। সেই সময় হযরত বিশেষ করে মদিনার মসজিদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দুঃখের চাপ এত বেশি ছিল তার হৃদয়ের উপর যে তিনি তার স্বাভাবিক চিন্তাশক্তি হারিয়ে বসেছিলেন এবং তলোয়ার হাতে নিয়ে বলেছিলেন যে যে ব্যক্তি বলবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আমি তার শিরচ্ছেদ করব। তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে দেওয়ানার মতো হয়ে গেছে মুসলমান দুঃখের কারণে। মুসলিম ইসলাম এটি বলেছেন যে মারে গাম দেওয়ানে কি তারা হো গয়ে থে, যে দুঃখের কারণে, ব্যথার কারণে, রসুলের বিয়োগের কারণে তারা মানে উম্মাদের মতো হয়ে গেছিলেন মুসলমানগণ। আর সেই কারণে হযরত ওমর তার চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলেন। তখন খোদা তাআলা যাকে খলিফা করার থাকে তাকে খোদা তাআলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সবসময় দায়িত্ব দিয়ে থাকেন এবং নিযুক্ত করে থাকেন। তিনি রসুলের সাথে পুরো উম্মতের ভিতর সবচেয়ে বেশি ভালোবাসা রেখে থাকেন। তা সত্ত্বেও এমন মুহূর্তে শুধু যে যার খলিফা হওয়ার থাকে সে ব্যক্তি সুস্থভাবে চিন্তা করতে পারে এবং নিজের আবেগ এবং নিজের অনুভূতি, জজবাত সবকিছুর উপর তারই নিয়ন্ত্রণ থাকে। হযরত আবু বকর বাহির থেকে আসলেন, হাদিস অনুসারে বুখারী শরীফের কিতাবুত তাফসীরে এটি লেখা আছে এই ঘটনা, যে তিনি মদিনার বাহিরে ছিলেন, এসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনলেন, মসজিদে নববীতে গেলেন, দেখলেন মুসলমানদের অবস্থা। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মৃতদেহের পাশে গেলেন এবং তার পবিত্র কপালে চুম্বন খেলেন এবং বললেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তোমার উপর দুটো মৃত্যু আনবে না। এর অর্থ হলো যে তোমার দৈহিক মৃত্যু হয়েছে হে আল্লাহর রাসূল, কিন্তু তোমার ধর্মের উপর কখনো মৃত্যু আসবে না। এবং তখন তিনি কোরআন শরীফের আয়াত পড়েছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। মুসলমানদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এবং হযরত আবু বকর এই আয়াত পড়লেন উচ্চস্বরে, যেন মুসলমানদের যাদের চিন্তাশক্তি হারিয়ে গিয়েছিল তাদের চেতনা ফিরে আসে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল ব্যতীত আর কিছু নন। তার পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন, কাদ খালাত অতীত হয়ে গেছেন। আফাইম মাতা, যদি এই মুহাম্মদও মারা যায়, আও কুতেলা বা নিহত হয়, তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে? অর্থাৎ তোমাদের পূর্বে যে অজ্ঞতার অবস্থায় ছিলে, অজ্ঞতার অন্ধকারে তোমরা নিমজ্জিত ছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, তিনি ইন্তেকাল করলে কি তোমরা পুনরায় সেই অবস্থায় ফিরে যাবে? হাদিসে আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটা পড়লেন, হযরত ওমরের উক্তি সংরক্ষিত আছে ইসলামের ইতিহাসে, যে হযরত ওমর বলেন যে তার হাত থেকে তলোয়ার খসে পড়ে গেল। তিনি ভাবলেন যে তিনি বললেন যে আমার মনে হলো যেন এই আয়াত তখন প্রথমবার নাযিল হয়েছে,
অথচ এই আয়াত কোরআন শরীফে আগেই ছিল। কোরআনের পূর্বেই ছিল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আর হযরত আবু বকরের এটি পড়ার সাথে সাথে মুসলমানদের স্বাভাবিক যে ভাবনা এবং চিন্তার প্রবাহ সেটি সুস্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সবাই বিশ্বাস করলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। কেননা এই আয়াত বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, শুধু তার পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন। তারা হয়তো দুটো পরিস্থিতির একটির শিকার হয়েছেন, হয়তো তারা স্বাভাবিকভাবে মারা গেছেন বা কারো হাতে কেউ কতল হয়েছে, নিহত হয়েছে। তো তখন একজন সাহাবীও এই প্রশ্ন করেন যে না, ঈসা আলাইহিস সালাম তো আকাশে আছে। সব সাহাবীদের মধ্যে ধারণা ছিল যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই রাসূলুল্লাহ বলছে যে পূর্বের সমস্ত রাসূল বলতে ঈসা আলাইহিস সালাম ওই তাতে এসে যান অন্তর্ভুক্ত। তিনি বা ওনারা বলেন না যে এই আয়াতে কোনো নাই যে ইল্লা ঈসা, ঈসা আলাইহিস সালাম ব্যতীত, ঈসা আলাইহিস সালামকে বাদ দিয়ে এই কথা তো আর বলেন এখানে বলা হয়নি, বরং বলা হয়েছে সমস্ত রাসূল। আর সমস্ত রাসূলের জন্য এই আয়াতের শব্দ, আমরা এই আয়াত নিয়ে পৃথকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু এখন যেহেতু এখানে যে আর রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল, এই আর রাসূল শব্দের সূচনাতে প্রথম দিকে একটা আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুসারে এই আলিফ লামকে এমন আলিফ লাম যা যে শ্রেণীর জন্য ব্যবহার হয়েছে সেই শ্রেণীর সবাইকে নিজের ভিতর অন্তর্ভুক্ত করে। তো এখানে রসুলদের জন্য এটা ব্যবহার হয়েছে। তো কোনো রসুল কোনোভাবে এর গণ্ডির বাইরে যেতে পারে না, এটি আরবি ভাষার ব্যাকরণের একটা নিয়ম। তো সমস্ত সাহাবী নীরবে এটি মেনে নিয়েছেন তখন যে হ্যাঁ, সবাই মৃত্যুবরণ করেছে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ রসুল হিসাবে মৃত্যুর গণ্ডির বাইরে নন। তো ইজমা ছিল সাহাবীদের ভিতরে এই বিষয়ে। তো এটি হলো আপনার প্রথম যুগের সাহাবীদের এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন, উম্মতে মুহাম্মদিয়ার অধিকাংশ যে প্রথম সারির যে বড় বড় বুজুর্গ ছিলেন, বিভিন্ন তাফসীর আপনি দেখবেন যে যেই সমস্ত তাফসীর আজ থেকে 700-800 বছর পূর্বে লেখা হয়েছে, অনেক বড় বড় মুফাসসির তারাও মধ্যযুগে এ বিষয়ে কিছু ভুল ধারণা মানুষের ভিতর ঢুকে গেছে, যেগুলো আমি বলেছি ইতিপূর্বে যে তার কারণ কি। ভুল ধারণাও স্থান পাওয়ার ভবিষ্যৎবাণী ছিল, যার কথা কিছুক্ষণ আগে আমরা বললাম। তো মধ্যযুগে চিন্তাভাবনার ভিতর আসলে বিকার এবং বিকৃতি দেখা দেয়। মধ্যযুগীয় ইসলাম বললেই মানুষ জানে যে সেই যুগ ছিল ফতোয়ার যুগ আর ফিতনা ফাসাদের যুগ। এটা ইসলামের ইতিহাসের একটা একান্ত কালো অধ্যায়, সবাই জানে এই সম্পর্কে। তো সেই যুগে ভুল ধারণা কিছু প্রবেশ করেছে, নতুবা উম্মতের বড় বড় মুফাসসির এই ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করে গেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। যেমন আল্লামা জামাশরির তাফসীর আছে, তারপর মিশরের, এটি আধুনিক যুগের কথা, আল আজহার ইউনিভার্সিটির যে রেক্টর মুফতি শালতুত, তিনি ও হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা স্পষ্টভাবে স্বীকার করে গেছেন। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখব। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যুগে সংবাদ পেয়ে উম্মতকে খবর দিয়েছেন যে আমি এই উম্মতের জন্য মসিহ ইবনে মরিয়ম হিসাবে এসেছি। अल्लाह ताला আমাকে খবর দিয়েছেন যে মসিহ ইবনে মরিয়ম रसूलुल्लाह फौत हो चुका है और उसके रंग में होकर तू आया है বা उसके रंग में रंगीन होकर तू आया है, এই ধরনের শব্দ আছে যে মসিহ ইবনে মরিয়ম রসুলুল্লাহ যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, তার রঙে রঙিন হয়ে তুমি এসেছো। তো এই দাবি করার সাথে সাথে উপমহাদেশে যেখানে তিনি দাবি করেছেন সেখানে একটা তুফান আরম্ভ হয় তার বিরুদ্ধে, ফতোয়াবাজির আর মারো কাটো কাফের এই ধরনের বহু ফতোয়া দেয়া হয় তার বিরুদ্ধে। ওয়াজিবুল কাতল, তার মান্যকারীদের উপর চরম নির্যাতন জুলুম চলতে থাকে এবং এই জুলুম এবং অত্যাচারের বাজার আজও গরম আছে। তো এটি ও স্বাভাবিক এমনই হওয়ার ছিল। হযরত রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইহুদি 72 ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত, আর 73 ভাগে বিভক্ত হবে, আর সবাই জাহান্নামী হবে এক ফেরকা ছাড়া। তো সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর রাসূল, সেই এক ফেরকা বা নাজি ফেরকাকে আমরা চিনব কিভাবে, সেটি তারা শনাক্ত কিভাবে হবে? সত্যিকারের ওই ফেরকা কোনটি? ওই ফেরকা আসলে কোনটি? যে ফেরকা সম্পর্কে আপনি বলছেন, যেটি সম্পর্কে অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন যে সেটি শুধু এক সাধারণ ফেরকাগুলোর মতো একটা ফেরকা না, বরং সেটি জামাত হবে। বলেছেন যে আলা ওয়াহিয়াল জামাত, সেটি অন্য 72 দলের মতো ফেরকা হবে না, সেটি জামাত হবে। তো জামাতের বৈশিষ্ট্য হলো এক ইমাম থেকে থাকে, এক খলিফা থাকে, তাদের বাইতুল মাল থাকে, তারা এক নেতার আদেশে বসে উঠা বসা করে। তো আল্লাহ তাআলার ফজলে সেই বৈশিষ্ট্য তো আছে আমাদের ভিতর। আমি যে এই হাদিস টেনে যা বলতে চাচ্ছিলাম, জুলুম এবং অত্যাচারের যে বাজার আমাদের বিরুদ্ধে গরম রয়েছে, তাও ভবিষ্যৎবাণীতে ছিল। রাসূলুল্লাহ বলেছেন যে সেই ফিরকারকে চেনার উপায় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, সেই নাজি জামাতও, সফল ফেরকাও, জান্নাতি ফেরকাও একই অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেই অবস্থা, যে ব্যবস্থার মধ্যে ছিলেন, যে অবস্থার সম্মুখীন ছিলেন, যে ব্যবস্থার তারা মুখোমুখি হয়েছেন, একই অবস্থা এবং একই ব্যবস্থা এই জামাতের হবে, এই জামাতের বিরুদ্ধে নেওয়া হবে। তো আজকে দেখুন অক্ষরে অক্ষরে আমরা এটি দেখতে পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রথম যুগের সাহাবীদের উপর যে সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, এখন উম্মতে মুহাম্মদিয়ার ভিতর শুধু একটি জামাতকে সেই ধরনের জুলুম, অত্যাচার এবং নির্যাতন আর নিপীড়নের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। নির্যাতন হচ্ছে সারা পৃথিবীতে, কিন্তু ধর্মের নামে নির্যাতন শুধু এই জামাতের উপরেই করা হচ্ছে। ধর্মের নামে, ধর্মীয় বিশ্বাসের কারণে, খোদা প্রেরিত ব্যক্তিকে মানার কারণে শুধু জুলুম এবং অত্যাচার এই একটি জামাতের উপর হচ্ছে। আর এক একটা করে যদি আমরা বিশ্লেষণ করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ধরনের জুলুম হয়েছে, সেগুলো এখানে আমরা আবার মিলিয়ে যদি দেখি, তো দেখবেন এত মিল যে বিন্দুমাত্র পার্থক্য দেখা যায় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জামাতের, হযরত মুহাম্মদ ইসলামের প্রথম সারির প্রথম যুগের জামাতের সাথে এখনকার যে জামাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত হয়েছে তার মসির মাধ্যমে, তার মাহাদির মাধ্যমে, এর কোনো পার্থক্য নেই। এটি কোরআন শরীফে আছে অন্যত্র, যেখানে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবাদের একটা জামাত প্রথম যুগে কায়েম হয়েছে, আর একটা জামাত পরে কায়েম হবে সাহাবাদের। তো এই দুই জামাতের মিল থাকা আবশ্যক ছিল। একটা যারা এখনো মিলিত হয় নাই, ওই দিকে আমি ইশারা করছি যে যে জামাত 1400 বছর পূর্বে যাদের সম্পর্কে বলা হয়েছে যে সেই জামাত এখনো মিলিত হয়নি এই প্রথম জামাতের সাথে। তো খোদা তাআলার ফজলে সেই জামাত এখন সৃষ্টি হয়েছে। প্রথম জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম জামাত যেভাবে জুলম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছিল, এখানেও একই অবস্থা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে, তার সাহাবীদেরকে প্রকাশ্যে নামাজ পড়তে দেয়া হয়নি। আজকে জামাতে আহমদিয়াও তাদের ইবাদতের জন্য বাধার সম্মুখীন, ইবাদত করতে দেয়া হয় না। আহমদেরা অনেক সময় লুকিয়ে, অনেক সময় পালিয়ে, আত্মগোপন করে অনেক জায়গায় তাদেরকে ইবাদতের জন্য যেতে হয়। তারপর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মান্যকারীদেরকে কালেমা পড়তে দেয়া হয়নি। কালেমা পড়লে মারা হয়েছে, মদিনার মক্কার গলিতে টানা হেঁচড়া করা হয়েছে তাদেরকে। আজকে আহমদেরা যদি কালেমা পড়ে তার একই অবস্থা, জেলে যেতে অনেকে এখনো জেলে আছে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীদেরকে মুসলমান নাম রাখতে দেয়া হতো না, মোহাম্মদ নাম রাখতে দেয়া হতো না, ভিন্ন পরিবর্তন করে ভিন্ন নাম তার রাখা হয়েছে। মুসলমানদের ভিন্ন বিকৃত নাম তারা রেখেছে। আজকে একই অবস্থার আমরা শিকার। তখন ইবাদতগাহ নির্মাণ করতে দেয়া হতো না, ভাঙা হতো মুসলমানদের ইবাদতগাহ। আজকে একই অবস্থার জামাতে আহমদিয়া শিকার। তো একটি আলামত বা লক্ষণও এমন নেই যা প্রথম যুগে হয়েছে আজকে হচ্ছে না। তো এই সমস্ত লক্ষণাবলী বা এই ধরনের জুলুম এবং নির্যাতনের শিকার তো হওয়ার ছিলই।
তো এই সম্পর্কে আলোচনা আর বেশি আমি বাড়াবো না। আমরা ইনশাআল্লাহ, তবে আপনার কথাতে আরেকটি কথা ফুটে এসেছে, সেটা আমি বলতে যাচ্ছি যে আমরা তো দেখতে পেলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাদের একই ধারণা ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। এখন যে একটি ভ্রান্ত ধারণা আছে যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছে, উনি আবার আসবে, এই ধারণাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মধ্যে ছিল না। এটা আমরা এখন দর্শক মণ্ডলী পরিষ্কার হয়ে গেছি। তো এখন আমি ওনার মোল্লা সাহেবের কথার মধ্যে একটি কথা এসেছে, যেটা আমি ওনাকে কাছে জানতে চাবো যে হযরত মসিহ ইবনে মারিয়াম যে নাম, এই ইবনে মারিয়াম নামটা কেন দেওয়া হয়েছে? জাযাকুমুল্লাহ। এটি বড় ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আর অনেকে এটি করে থাকে যে ইবনে মারিয়াম, মসিহ ইবনে মারিয়াম নাম দেওয়ার কারণ কি আগত ব্যক্তিকে। তো এই সম্পর্কে স্মরণ রাখতে হবে যে পূর্বের আলোচনাতেও এটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে পূর্বের উম্মতের সাথে তুলনা করেছেন। আমি হাদিস উল্লেখ করেছি যে পূর্বের উম্মত যে সমস্ত অবস্থার মধ্যে ছিল, যে সমস্ত রোগ ব্যাধি তাদের ভিতর ছিল, যে সমস্ত দুর্বলতা ছিল, সেই সমস্ত রোগ ব্যাধি লক্ষণাবলী এই উম্মতের ভিতর সৃষ্টি হবে, এটি আসলে ভবিষ্যৎবাণী ছিল। আর সেই সময় যে সমস্ত রোগ ব্যাধি দেখা দেওয়ার কারণে ডাক্তার এসেছিলেন ঈসা ইবনে মারিয়াম, চিকিৎসক এসেছিলেন ঈসা ইবনে মারিয়াম, একই রোগ ব্যাধি, একই নৈতিক দুর্বলতা, নৈতিক অবক্ষয়ের শিকার হওয়ার ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই উম্মত সম্পর্কেও করেছেন। তো এটি সাহিত্যের একটা রীতি যে যখন অবস্থার মিল থাকে আর বৈশিষ্ট্যের মিল থাকে, প্রকৃতির মিল থাকে, তখন পূর্বের কোনো ব্যক্তির টাইটেল বা পূর্বের কোনো ব্যক্তির উপাধি পরে আগত ব্যক্তিকে দেয়া হয়ে থাকে। এটি পৃথিবীর সব ভাষায়, সব সাহিত্যে আপনি দেখতে পাবেন। তো উম্মতে মুহাম্মদিয়া সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত অবিকল ইহুদিদের মতো হয়ে যাবে। এই হাদিসের সত্যতা সম্পর্কে কেউ অস্বীকার করে না। আমরা অনেক হাদিস সম্পর্কে বিতর্ক দেখেছি, কিন্তু এই হাদিস নিয়ে কোনো দ্বিমত নাই মুসলমানদের বিভিন্ন জামাত বা ফিরকার ভিতর। আর এই হাদিসটা কেউ বানায়নি, মুহাম্মদ রাসূলুল্লাহর উক্তি এটি। তো উম্মত পুরোপুরি যখন ইহুদির মতো হয়ে যাবে, অর্থাৎ বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইহুদিদের সমস্ত বদ অভ্যাস এখানে সৃষ্টি হবে। এমনকি আগত ব্যক্তি সম্পর্কে যে ভুল ধারণা সৃষ্টি হওয়ার ছিল সেটা আমরা উল্লেখ করেছি। এবং রাসূলুল্লাহ তো এমন শব্দ ব্যবহার করেছেন যে পূর্বের উম্মতের কোনো হতভাগা যদি নিজের মায়ের সাথে অপকর্ম করে থাকে, এখানেও একই অবস্থা হবে, এমন কথাও তিনি বলেছেন। তো এত পুঙ্খানুপুঙ্খ রূপে মিল থাকার কারণে পূর্বের এখানে আগত সংস্কারকের নাম রাসূলুল্লাহ পূর্বের সংস্কারকের রেখে দিয়েছেন। তো এটি হলো আসলে কামেল মিল সাদৃশ্য যেটিকে বলা হয় ঈসা ইবনে মারিয়াম। হ্যাঁ, ঈসা ইবনে মারিয়াম। আর এর আরো অনেক কারণ আছে, যেমন কোরআন শরীফে আপনি দেখতে পাবেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে যে তাকে আল্লাহ তাআলা মূসার সাথে তুলনা করেছেন। হযরত ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যে আমরা তোমাদের প্রতি এক রসুল প্রেরণ করেছি, শাহিদান আলাইকুম, যিনি তোমাদের জন্য সাক্ষী হবেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে ফিরআউনের প্রতি রসুল প্রেরণ করেছিলাম মূসা আলাইহিস সালাম। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মূসার সাথে আল্লাহ তাআলা তুলনা করছেন। হযরত মূসা শরীয়তধারী রসুল ছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত থেকে স্পষ্টভাবে এই উপসংহার আমরা টানতে পারি যে তিনিও শরীয়তধারী রসুল হবেন। আর কোরআন শরীফে স্পষ্টভাবে আছে, সূরা নূরের আয়াত ইস্তিখলাফে আছে যে আল্লাহ তাআলা এই উম্মতের
ঈমানদারদের ভিতর যারা ঈমান এবং আমলে সালে করবে, ঈমানদার হবে এবং নেক কর্মশীল হবে, আল্লাহ তাআলা তাদেরকে খলিফা বানাবেন, তাদের ভিতর খেলাফত সৃষ্টি করবেন, যেভাবে পূর্ববর্তী উম্মতের ভিতর খেলাফত জারি ছিল। তো হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতে হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর ধারাবাহিকভাবে উম্মতের ভিতর নবী আসতে থাকেন, হযরত মূসার খলিফা সৃষ্টি হতে থাকেন। তারা মূসাই শরীয়তের খেদমত করেছেন, সেবা করেছেন, মূসাই শরীয়তকে প্রবর্তনের কাজ করেছেন পৃথিবীতে। আর সেই উম্মতের শেষ দিকে যে ব্যক্তি এসেছেন তার নাম ছিল ঈসা ইবনে মারিয়াম। তো উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা তুলনা করেছেন মূসাই উম্মতের সাথে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে তুলনা করেছেন হযরত মূসার সাথে। তো মূসার উম্মতের শেষ প্রান্তে ঈসা এসেছে, তাই সাদৃশ্য আল্লাহ তাআলা যে সাদৃশ্যের কথা উল্লেখ করেছেন সেই সাদৃশ্য তখনই পরিপূর্ণতা লাভ করে যদি উম্মতে মুহাম্মদিয়ার শেষ প্রান্তে ঈসার মতো এক ব্যক্তি আসে। আসার ভবিষ্যৎবাণী রয়েছে। আর এই কারণেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতের সাথে পুরো মিল থাকার কারণে, রোগ ব্যাধির পুরো মিল থাকার কারণে, আর অবক্ষয়ের পুরো মিল থাকার কারণে আগত সংস্কারকের নাম ঈসা ইবনে মারিয়াম রেখে দিয়েছেন। তো এটি হলো, আর এটি নতুন কোনো কিছু না। আজও আমরা দেখি যে কোনো ব্যক্তি যখন, যেমন শেক্সপিয়ারের জন্ম হলো এখানে ইংল্যান্ডে, কিন্তু আজও শেক্সপিয়ারের যে নাটকের যে অসাধারণ দিকগুলো আছে, গুণগুলো আছে, সেই গুণ এবং সেই বৈশিষ্ট্য যখন প্রাচ্যের কোনো লেখকের লেখাতে ফুটে ওঠে তখন মানুষ তাকে একটা টাইটেল দিয়ে যে উনি হলেন প্রাচ্যের শেক্সপিয়ার। একইভাবে আপনার কোনো দানশীল ব্যক্তি যখন আজও পৃথিবীর কোনো প্রান্তে জন্ম নেয়, তাকে দানশীলতার ক্ষেত্রে যিনি কিংবদন্তি ছিলেন হাতেম তাই, তার সাথে তুলনা করা হয় যে এই ব্যক্তি তো হাতেম তাই। সাহসিকতার জন্য যে ইরানের রুস্তম ছিল, কোনো ব্যক্তি যখন সাহসী হয় তাকে রুস্তম নাম দেওয়া হয়। আমাদের বাংলাদেশে বা উপমহাদেশে সেই রুস্তমের নামে অনেক এ ধরনের বই পুস্তকও যে হ্যাঁ, তো এই এক ব্যক্তির নাম অন্য ব্যক্তিকে দেয়া, এটা উপাধি, এটা একটা উপাধি। হ্যাঁ, নাম শব্দ ঠিক না, উপাধি দেয়া। তার পূর্বের বীরের সাথে বা পূর্বের কোনো কিংবদন্তির পুরুষ অতিবাহিত যিনি হয়েছেন তার সাথে মেল বা সাদৃশ্য থাকার কারণে পুরোপুরি তার নাম তাকে দেয়া হয়। এটি বলা হয় না নাকি তার গুণে গুণান্বিত হয়, যে তার গুণে গুণান্বিত হয়। এটি বলা হয় না যে এই ব্যক্তি রুস্তমের মতো, গুণে গুণান্বিত। তার বলা হয় যে রুস্তম এসে গেছে আমাদের এখানে। আর সাদৃশ্যের মেল যখন দেখাতে হয় তখন মত শব্দ আর ব্যবহার হয় না। বলা হয় না যে ইনি তো শেক্সপিয়ারের মতো। মতো বললে কিন্তু সাদৃশ্যটা দুর্বল হয়ে যায়। যখন বলা হয় যে এই ব্যক্তি শেক্সপিয়ার, তার মানে হলো ওর সাথে পুরো মিল। যখন বলা হয় যে এই ব্যক্তি বাঘ, তার মানে হলো যে বাঘের সাথে পুরো মিল আছে তার বৈশিষ্ট্য। আমাদের দেশে, বাংলাদেশে বরিশালে ছিল শেরে বাংলা। হ্যাঁ, তো ফজলুল হক। তো এটি ভাষা নিয়ে যারা কাজ করে, যারা ভাষা চর্চা করে, তারা জানে যে এটি যারা ভাষার ব্যাপারে দক্ষ এবং অভিজ্ঞ বাগ্মিতা যারা রাখেন তারা এই ধরনের উপাধি ব্যবহার করে থাকেন। আর এই কারণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদিয়ার সংস্কারকের নাম মসিহ ইবনে মারিয়াম রেখেছেন। তিনি একথা বলেননি যে মসিহ ইবনে মারিয়ামের মতো ব্যক্তি আসবে, কিন্তু হাদিস কোরআন থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে পূর্বের মসিহ যিনি ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন। আর হাদিস থেকেও প্রমাণিত যে দুই মসিহর কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের হুলিয়া তার বর্ণনা করেছেন। তার চেহারা, দুই ধরনের চেহারার কথা উল্লেখ আছে, মানে আগের 2000 বছর পূর্বের মসিহ আর এখন প্রতিশ্রুত মসিহ যিনি আসবেন, দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে। আর পূর্বের মসিহ সম্পর্কে এটিও বলেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন 120 বছর, শারীরিক পার্থক্য রয়েছে। তো এইগুলো এই সামনে রাখলে স্পষ্ট হয়ে যায় যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক ভাবে এই উপাধি এক ব্যক্তিকে দিয়েছেন, আর তার নাম, তার জন্য মসিহ ইবনে মারিয়াম উপাধিটা ব্যবহার করেছেন। আজকে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা মাওলানা সাহেবের নিকট অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেলাম হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্বন্ধে। এই ধারাবাহিকতা আমরা
এখন থেকে জারি রাখবা, আগে পরবর্তী অনুষ্ঠানগুলো তো আমরা এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে। আমরা শুনলাম এটা একটা সাধারণ বিষয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ ছিলেন, মানুষরূপী নবী ছিলেন, যে হজরত ঈসা আলাইহিস সালামও এরূপ মানুষ ছিলেন। তো উনি কিভাবে আকাশে জীবিত থাকতে পারে, এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আমাদের মাঝে এসে যায়। এই জন্য এটার কোরআন এবং হাদিসের আলোকে এই ধারাবাহিকতা জারি থাকবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনের উদ্ধৃতি দিয়ে, কোরআনের বিভিন্ন সূরার মাধ্যমে এটা প্রমাণিত হবে। এছাড়াও এই যে আমরা আলোচনা করলাম যে হজরত ঈসা ইবনে মরিয়ম বা প্রতিশ্রুত মসিহ এই যুগে এসেছেন, হজরত মির্জা গুলাম আহমদ আলাইহিস সালাম উনিও মসিহ হিন্দুস্তান মেয়ে একটি বই লিখে গেছেন। সেই বইয়ের মধ্যেও উনি বিস্তারিতভাবে আল্লাহ তাআলার তরফ থেকে অনেক কিছু উনি জেনে উনি এই বইয়ের মধ্যে অনেক প্রকাশ করে গেছেন। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হয়েছে সেটাও প্রমাণ করে গেছেন। সেটা আলোচনা ইনশাল্লাহ আমাদের জারি থাকবে। আজকে আমরা আমাদের এই আলোচনা লম্বা করতে চাই না, এই বলেই আমি মৌলানা সাহেবকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্তি টানছি এবং আগামী অনুষ্ঠানে আগামী ধারাবাহিকতা দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।